জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা জয়শ্বরে পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তরে শুচি। নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমো তচ্ছৎ নমো তচ্ছৎ নমো তচ্ছৎ। নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ নমঃ। নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করব বাবা লোকনাথের কিছু বাণী, মহান বাণী, যে বাণীগুলো আপনাকে পরম শান্তি লাভ করতে সাহায্য করবে। তো চলুন, প্রথমেই যেটা শুরু করতে হয় বাবাকে প্রণাম। তো আগে আমার সাথে সবাই বলুন ওম নমঃ শ্রী গুরুবে লোকনাথায় নমঃ। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওম যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ। ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। নমামি বরদি চন্দ্র নন্দন কাননেশ্বরং হরিম। নমামি লোকনাথং লোকনাথং কল্পতরুম। ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে। নিবেদয়ামি চত্তনং গতিস্তং পরমেশ্বর। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে। নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে তৎকালীন যশোর জেলায়, বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার 84 চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ পিতামাতার চতুর্থ সন্তান। তিনি লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু বেণী মাধব। ধীরে ধীরে বাবা লোকনাথ হয়ে উঠলেন একজন সিদ্ধ পুরুষ। আমার সঙ্গে বলুন জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের যে বাণীগুলো আজ আপনাদের সাথে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। এই বাণীগুলো মেনে চলবেন, আপনারা পরম শান্তি লাভ করবেন এবং বাবার অসীম কৃপা লাভ করবেন। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতায় আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়।
অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলি আমি নামে নামে এত মিত্রতা হই, আর আমি যে কি, আমি কোনো মিত্রতা হইতে পারে না। সত্যর মতো পবিত্র আর কিছু নেই, সত্যই স্বর্গগমন, এর একমাত্র সোপান রূপ, সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের শরীর আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ উপভোগ, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদার চিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন। আমিও তোদের মতো খাই, দায়, মলমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আর আমি যে কে আর কাকে সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে। আমার প্রকৃত আমি কে? দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি। কথাগুলো মেনে চলবেন, আর কথাগুলো যদি ভুলে যান বারবার পড়বেন। যদি এই কথাগুলো আপনি মনের মধ্যে স্থান দেন, ভাববেন বাবাকেই আপনি মনের মধ্যে ঠাঁই দিয়েছেন। আমার সঙ্গে সবাই একবার বলুন, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।